আমাদের মস্তিষ্ক দুই ভাগে বিভক্ত। একটি হলো সচেতন মন, অন্যটি হলো অবচেতন মন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে, সাথে কিছু কথাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। সচেতন মন এবং অবচেতন মন মিলেই আমাদের জীবন পরিচালনা করে। বস্তুত মস্তিষ্ক আমাদের জীবন পরিচালনা করে। আমাদের জীবনের প্রায় 90% ডিসিশন আমরা নিজ থেকে নিই না, আমাদের অবচেতন মন নেয়। অর্থাৎ আমাদের ব্রেনের পাওয়ার হিসেবে কাজ করে অবচেতন মন। অবচেতন মন হলো ব্রেনের পাওয়ার হাউস এবং এটা সিদ্ধান্ত নেয় আপনি কে কেমন ব্যবহার করেন। আমাদের অবচেতন মন আমাদের সচেতন মনের থেকে অনেক বেশি পাওয়ারফুল। আমাদের অভ্যাসগুলো পুরোটাই অবচেতন মন কন্ট্রোল করে। যেমন রাতের শোবার আগে ফোন চালানো আমাদের প্রায় সবারই অভ্যাস, আর এটা কন্ট্রোল করে অবচেতন মন। আমরা মনে করি কোনো একটা অভ্যাস বদলানো খুব কঠিন কাজ, কিন্তু আমরা অনেকেই এর কারণ জানি না। এসব অভ্যাসগুলা আমাদের অবচেতন মনের মধ্যে থাকে, যেটা আমাদের সচেতন মন থেকে অনেক বেশি শক্তিশালী। আমরা এমন অনেক কাজ করে থাকি যেগুলো জানি করা ঠিক না। আমাদের সচেতন মন জানে এসব কাজ করা ঠিক না, কিন্তু অবচেতন মন সেটা জানে না। সচেতন মনের থেকে অবচেতন মন অধিক শক্তিশালী হওয়ার কারণে যেসব কাজ করা ঠিক না জেনেও আমরা অনেক সময় সেসব কাজ করে ফেলি। যদি কোনো কিছু আমাদের সচেতন মন থেকে অবচেতন মনে একবার চলে যায়, তবে অনেক কিছুই আশ্চর্যজনক বলে মনে হবে। অবচেতন মনে কোনো কিছু ফিট করতে চাইলে সে ভাবে না এটা ঠিক নাকি ভুল, সত্য নাকি মিথ্যা, ভালো না খারাপ। এজন্য এতে যদি কোনো তথ্য চলে যায়, তবে অবচেতন মন সেটা বাস্তবে আনা শুরু করে দেয়। যখন আমাদের কোনো কিছু বলা হয়, তখন সেটা সবার প্রথমে আমাদের সচেতন মনে চলে যায়। এরপর সচেতন মন সিদ্ধান্ত নেয় সেটা আমাদের অবচেতন মনে পাঠাতে হবে কি না। মনে করুন একজন পাগল আপনাকে বলল আপনি জীবনে কখনোই কিছু করতে পারবেন না। এই বিষয়টা সচেতন মন গুরুত্ব দিবে না, কিন্তু একই কথা যদি একজন শিক্ষক আপনাকে বলে, তবে আপনার সচেতন মন সেটা খুবই সিরিয়াস নিয়ে নিবে এবং আপনার সচেতন মন কথাটা আপনার অবচেতন মনে পাঠিয়ে দিবে। তখন অবচেতন মন এটা দেখে না কাজটা পজিটিভ নাকি নেগেটিভ। এজন্য যেসব মানুষ নেগেটিভ পরিবেশে থাকে এবং নেগেটিভ কথা শোনে, সেসব মানুষরা কখনো জীবনে আগাতে পারে না। আবার কোনো নামকরা ব্যক্তি যদি আপনাকে কোনো কাজে প্রশংসা করে, তখন আপনার ভালো লাগে। এজন্য যারা পজিটিভ পরিবেশে থাকে, পজিটিভ কথা শোনে, তারা সামনে আগাতে পারে। বারবার যখন কোনো কথা আমাদের সচেতন মনে হিট করে, তখন সেসব কথা অবচেতন মনেও চলে যায়। এজন্য বলা হয় আমাদের সব সময় পজিটিভ চিন্তা করা উচিত। কথা বলতে বলতে আমার আজকের পেইন্টিংটাও প্রায় শেষের পথে। আজকের পেইন্টিংটাই জানালা, দেয়াল এবং গাছ বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের কাছে আজকের পেইন্টিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তবে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।